একটা মহিলা আদালতের মাঝখানে এসে চিৎকার দিছে, খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধী হয়ে আসছি, বিচার করেন। এরে যুবক, দেখো আমার আল্লাহর ভয়। ওই মহিলা ওমরের সামনে শয়তান ভয় পায়, সেই ওমরের সামনে দাঁড়ায় মহিলা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি অন্যায় করেছি। কি? আমি জিনাকারিনী মহিলা, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি বিচার করেন। দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেন, আমি বিচার চাই। আমি শয়তানের ধোকায় জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার দুনিয়ায় ফাঁসি হোক, এতে আমার দুঃখ নাই। এরপরও আমি চাই কিয়ামতের দিন যেন জাহান্নামের শিকল আমাকে ধরতে না পারে, কারণ জাহান্নামের আগুনের শাস্তি বড় কঠিন। এক সেকেন্ডের জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন, ওমরের কথার আগে তরবারি, জল্লাদ কই, মহিলাকে জবাই করা লাগবে, রেডি হও। জল্লাদ তরবারি নিয়ে রেডি। পাশে কে আছে? আলী বসা। আলী ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি ক্ষমা করবেন, এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানি আবার বেইনসাফি হয়। মানি কয় খলিফাতুল মুসলিমিন, ওই যে মহিলা জিনা করিয়া বাচ্চা গর্ভে নিছে, মহিলার অন্যায় মানি, তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, আছে? তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে। ওমর ধাক্কা খাইয়েই কয়, আলী, বিচারটা তুমিই করো। আলী চিল্লায় কয়, আম্মা জান, দিব্যি আরামে আপনি নিরাপদে বাড়ি যান, কোনো পেরেশানি নাই। আদালত মুলতবি করা হলো, কোনো বিচার হবে না, আপনি বাড়ি চলে যাবেন, দিব্যি আরামে ঘুমাবেন, খাবেন, সন্তান দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন, বড় বানাবেন। বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে, নিজের বুঝ দিয়া চলতে পারবে, পেছনে আর কোনো তাকাইয়া চলতে হবে না। এই সন্তানের পূর্ণপ্রাপ্ত বয়সে যখন যাবে, তখন আপনি আদালতে আসবেন, আপনার বিচার হবে, বাচ্চার উপরে কোনো জুলুম হবে না। ওমর কথা শুই না একটা আওয়াজ দিয়ে আলীর দিকে তাকায় কয়, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে যদি আলী তুমি না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকেরা নবীর উপকার করেছে রে যুবক, তুমি নবীর আদর্শের কি উপকার করেছো? তুমি পার্সোনি জীবনে একটা যুবকের সান্ত্বনা দিতে? এক যুবক দাড়ি রেখেই ফেলাইছে, তুমি কি যদি বলতা, ভাই মাশাআল্লাহ নবীর মোহাব্বতে দাড়ি রাখছো, আলহামদুলিল্লাহ, দোয়া করি, আমিও দোয়া চাই, আমিও যেন রাখতে পারি, কিন্তু এই কপাল তোমার হয় নাই, বরং তুমি ধাক্কা দিয়ে বলছো, এই তোর বয়স কত? কয় মাত্র। কই তাড়াতাড়ি দাড়ি রেখে বুজুর্গ, এমন একটা ধমক দিছো, যুবকের মনটা দুর্বল হয়ে গেছে। নবী বলেন, যুবকেরা উপকার করেছে আমার। ও যুবক, তুমি তো নবী পাও নাই, নবীর আদর্শের মালা গলায় লাগাও, যারা লাগায় তাদের ধন্যবাদ দাও, সাহস দাও, এটাও তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে। গুণের মানুষ, মাইকের গুণ, আওয়াজ দেওয়া, আল্লাহ বলেন গুণের মানুষ যারা জান্নাত পাবে। মানুষের গুণ কি? আল্লাহ মানুষ বানাইছেন যেই কাজের জন্য, ওই কাজ মানুষের গুণ। মানুষ আল্লাহ একটা কাজের জন্য বানাইছেন, ওই কাজের নাম হলো ইবাদত।
ওই কাজের নাম কি? ইবাদত। ইবাদত মানে কার ইবাদত? কি সবাই বলেন না কার ইবাদত? না কোনো পীরের, কোন নেতার? একমাত্র আল্লাহর ইবাদত। আবার এখানে অনেকে ভুল বুঝে, ইবাদত মানে সারা রাত তাসবিহ লয়ে থাকা না, সারা দিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত, সন্তান লালন পালন করবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, আপনি কাউকে মোহাব্বত করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত। তবে মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার, আমি যা করব যা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যা করব যা বলবো সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। ও যুবকেরা বলো তো বাবা, নবীজির আদর্শ থেকে দামি কোনো আদর্শ কারো কাছে আছে? সত্য কথা বলো। যদি কেউ দাঁড়ায়া বলতে পারো যে হ্যাঁ আছে, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ দামি, তাহলে আমি আল্লাহর জাতের কসম খায়া স্বীকার করি, তোমার সামনে বলি, আমি মদিনারটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়াইয়া বলো মদিনার নবীর আদর্শ থেকে আরো দামি আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ, বলতে পারলে আমি নবীরটা বাদ দিব, পারবা? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, বড় 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 মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ জমিনে তারা বাজারজাত করলো বানায়া বানায়া। এক কথায় আওয়াজ, দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কত সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা নবীর আদর্শ আসেনি? দুনিয়াতে এমন একটা নেতার নাম কয় যার বইয়ে যার আদর্শে লেখা আছে নখ কেমনে রাখবা? রহমতের নবী পারফেক্ট একজন নবী, কেমন সুন্দর তার আদর্শ। জুতা কেমনে পায়ে পরিধান করবা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা সেখানেও নবীর আদর্শ। খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর আদর্শ। ও যুবক বাবারা, ও বাপ বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও তো পানি পান করেন, আমরাও কিন্তু পানি পান করি। আপনি পানি পান করেন পিপাসা নিবারণের জন্য, আমরাও পানি পান করি পিপাসা নিবারণের জন্য। তবে আপনারটায় কোনো সওয়াব নাই, ইবাদত হয় না, আমাদেরটা ইবাদত হয় মনে করি। কবুল হবে কিনা জানি না, সেটা পরের কথা। আপনি পানি পান করছেন, গ্লাসটার মধ্যে বাম হাত দৌড় দিছে সেকেন্ডের আগায়, আর আমার ডান হাত দৌড় দিছে বাম হাত, ভুলেও যায় না। আপনি পানি টান দিলেন এক গ্লাস, এক টানে নাই, আর আমি এক গ্লাস পানি পান করেছি ঠিক, তবে আমি তিনটা ধাক্কা দিয়া পান করেছি নবীর আদর্শে, ঠিক নেই? আপনি জুতা পরছেন, আমিও জুতা পরছি, কিন্তু আমি জুতা পরার ক্ষেত্রে নবীর আদর্শ মাইনা ডান পাও ডান জুতায় আগে ঢুকাইছি, ইবাদত। মসজিদে ঢুকছি ডান পা দিয়া, ইবাদত। বাথরুমে ঢুকছি, নবী বলছেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইবা না, খালি মাথায় যাইবা না, খালি পায়ে যাইবা না, বাম পা দিয়া ঢুকবা, দোয়া বইরা ঢুকবা। আপনারা মোনাজাতের পরে বাসায় যাই অনেকে ফ্রেশ হবেন, ফ্রেশ, আমিও বাসায় গিয়ে ফ্রেশ হব। আপনি কি করবেন? হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পাও ধুইবেন, আমিও তাই করব। তবে আপনারটা আমারটার ব্যবধান শুধু ইবাদত। আপনি ইবাদত হবে না কারণ নবীর আদর্শ নাই, আর আমি সুন্দর করে হাত ধুবো, চেহারাটা ধুবো, ওযু বানায় নিব, একই কাম, একই কাম। আপনারটা ইবাদত না, আমারটা ইবাদত। কেন? নবীর আদর্শ আছে। নবীর আদর্শে হাঁটো, নবীজির আদর্শে ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ নিয়ে চলো, ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শে লেখাপড়া করো, ইবাদত।
ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, তোমার জীবনটা সফল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, দুনিয়াতে সব পাইছো। ওরে আমরা তো দুনিয়াকে পিছনে ফেইলা চলি, নবীর মোহাব্বতে টুপি রাখলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো বাবা, তোমরা যারা নবীর তরিকা আদর্শ মানো না, তোমরা কত উপরে আর আমরা কত নিচে? তোমরা উপরে উঠছো, আমগো থেকে একবেলা ভাত বেশি খাও না। তুমি নবীর আদর্শ জবাই কইরা 3 বেলা খাও, আর আমরা নবীর আদর্শ ঠিক রাইখাও 3 বেলা খাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া ঘুমাও, আমরা নবীর আদর্শ ঠিক রাখিয়া ঘুমাই। আমরা রাতে ঘুমাই, তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করো, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা দেশ বিদেশ ভ্রমণ করি। ও আল্লাহর বান্দা, কই আমরা তো না খাইয়া মরি নাই। মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ করোনায়, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় না। কত ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিল করোনায়, কিন্তু একজন টুপিওয়ালা আলেম কেউ কোনোদিন না খায় মরে নাই, কারো কাছে ভিক্ষা চায় নাই। তুমি করোনার সময় মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, মরবা না। কিন্তু এ দেশের আলেম ওলামা টুপিওয়ালারা মাস্ক তো দূরের কথা, শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন টুপিওয়ালা উলামায়ে কেরাম হুজুরেরা করোনায় মরে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ আমার কলিজার যুবক, আজকে তুমি দুনিয়ার সব পেয়েছো, কিন্তু যাদের পেছনে পাগল হয়ে দৌড়াও এরা কেউ তোমার সঙ্গে যাবে না। আজকে তুমি দেখো তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অভাব নাই রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, ঘর পাইলা, ভাই পাইলা, বোন পাইলা, কিন্তু যেদিন সাদা কাফনের প্যাকেট হইয়া যাইবা, ওই দিন দেখবা কই আমার মা, কই আমার বাবা, কই আমার আপনজন কেউ নাই। এমন এক বাসবাগানে তোমাকে আমাকে নিয়ে রাখবে, যেখানে আপন কেউ থাকবে না, একটা বালিশও নাই। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপন জনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, আমিও তো তোমার মতো একটা যুবক। ও বাবা, তুমি আজকে বুদ্ধি খাটায় বলো, টুপি পরলে বড় গরম লাগে।